রান্না করব সামুদ্রিক ভাঙর মাছ। প্রথমে আমি তেল গরম করে এতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন একটু লাল লাল হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব এর মধ্যে জিরা বাটা, দিয়ে দেব আদা রসুন বাটা, আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া, দিয়ে দিব লাল মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া। বেশ কিছুক্ষণ মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে আসলে এর মধ্যে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পর আবার মশলাগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আগে থেকে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালোভাবে দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। সবগুলো মাছ দিয়ে দেওয়া হয়েছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব। দিয়ে দেব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি দেওয়ার পরে হালকা একটু মাছগুলো সরিয়ে সরিয়ে মরিচগুলো এর ফাঁকে ফাঁকে দিয়ে দিচ্ছি যাতে সিদ্ধ হয়ে যায়। মাছগুলো একটু উল্টিয়ে দিলাম। মাছগুলো বেশ কিছুক্ষণ উল্টিয়ে দিয়ে আবার রান্না করে নিচ্ছি। এই মাছটা খেতে বেশ মজা। আমি তো প্রথমে বুঝিনি যে মাছটা এত টেস্ট হবে, তারপরেও খাওয়ার পরে বুঝতে পেরেছি যে মাছটা অনেক টেস্ট ছিল। নদীর মাছগুলো আসলেই অনেক সুস্বাদু হয়। এই তো মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে আবার আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মাছটা তো যেহেতু ভুনা করব এই জন্য বেশি ঝোলের প্রয়োজন হবে না। এখন দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচিগুলো। টমেটো কুচি দিয়ে ঢেকে দেব। আবার বেশ কিছুক্ষণ রান্না করে এসেই ঢাকনাটা উল্টিয়ে দেখে নেব কেমন হয়েছে তরকারিটা। এই তো আমার তরকারি হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই তরকারিটা হয়ে যাবে। এই তো তরকারিটা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।